প্রেমে ব্যর্থ হয়ে ঝালমুড়ি বিক্রি করে বাড়ির মালিক হয়েছেন গোলাম মোস্তফা। বেকার হওয়ায় প্রেমিকার বাবা বিয়েতে অস্বীকৃতি জানায়, তাই সাবেক প্রেমিকার বাবার কাছ থেকে শেখা ঝালমুড়ির ব্যবসা করেই বাজিমাত করেছেন ঝালমুড়ি গোলাপ। গোলাপের ম্যাজিক মশলায় মাখা ঝালমুড়িতে কুপোকাত দিনাজপুরের ভোজন রসিকরা। ৩৩ বছর ধরে দিনাজপুরের কাঞ্চনমোড় এলাকায় মুড়ি মাখা বিক্রি করছেন গোলাম মোস্তফা। আমার ব্যবসার বয়স ৩৩ বছর চলতেছে, আর্নিং আমার ১৫ বছর এই ঝালমুড়ি বিক্রি করছি, বাদ বাকিটা এই ঝালমুড়ি বিক্রি করতে চাই। বস্তার ভেতর থেকে মুচমুচে মুড়ি নিয়ে ঢালছেন বালতিতে, এরপর মেশানো হচ্ছে পরিমাণ মতো মরিচ ও পেঁয়াজ কুচি, সাথে বাহারি সব মশলা। মাখানো শেষ হতে না হতেই ঝালমুড়ি গোলাপের দিকে জনা দশেকের হাত এগিয়ে আসে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত দোকানের সামনে ভ্যান গাড়িতে বসে মুড়ি মাখা বিক্রি করেন তিনি। অনেকেই মনে করেন এই ঝালমুড়ির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ার একমাত্র কারণ ম্যাজিক মশলার সুগন্ধ ও স্বাদ। এখানকার মুড়ির যে স্বাদ অন্যান্য জায়গায় এই ধরনের মুড়ি পাওয়া যায় না, এবং এখানে যে মুড়িগুলি কি মশলা দিয়ে যে উনি তৈরি করে এগুলি অন্য জায়গায় এরকম পাওয়া যায় না, এবং মুড়ির এখানে ব্যাপক চাহিদা এবং অনেক লোকজন আসে খাইতে, পার্সেল নিয়ে যায়। এই জায়গার মতো মুড়ি পাবেন না, কোথাও পাবেন না। এখানকার মশলার যে ভাইয়ের মামার যে মাখন যে টেস্ট, এটা পাওয়া যায় না। ৩০ বছর ধরে মুড়ি মাখা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গোলাম মোস্তফা। স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে তার সংসার। ঝালমুড়ি বিক্রির উপার্জিত অর্থে ছেলে মেয়েদের করেছেন শিক্ষিত, সেই সাথে তৈরি করেছেন একতলা বাড়ি। একতলা বাড়ি করেছে আপনার মোট আছে, আমার আছে ৬ জন। আমার একটা মেয়ে নার্সিংয়ে আছে, আমার ছেলে একটা কম্পিউটারের কাজ করে, আর একটা ছেলে আমার প্রায় মূল্য না হবে যাবে। গোলাম মোস্তফার এই ব্যবসায় আসার পেছনে রয়েছে দারুণ এক গল্প। গোলাম মোস্তফার বয়স যখন ১৯, তখন চাচাতো বোনের বাড়ি মুন্সিগঞ্জে বেড়াতে গিয়েছিলেন। সেখানে এক মেয়ের সঙ্গে তার প্রেম হয়। প্রেমিকার বাবা ছিলেন ঝালমুড়ি বিক্রেতা। ম্যাজিক মশলার রেসিপি তার আবিষ্কার। তার কাছ থেকে রেসিপি শেখেন গোলাম মোস্তফা। এক পর্যায়ে পারিবারিকভাবে প্রেমিকার সঙ্গে আংটি বদল হয় মোস্তফার, কিন্তু দিন কয়েক পরেই মত বদলান প্রেমিকার বাবা, ভেঙে যায় বিয়ে। তারপর মুন্সিগঞ্জ থেকে ফিরে আসেন দিনাজপুরে নিজের গ্রামে। ভাইয়ের সঙ্গে পরামর্শ করে প্রেমিকার বাবার কাছ থেকে শেখা রেসিপি দিয়ে ঝালমুড়ির ব্যবসা শুরু করেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। এখন দূর দূরান্ত থেকে বছরের পর বছর মানুষ খেতে আসেন তার ঝালমুড়ি। আমি প্রায় ২০-২৫ বছর ধরে এখানে কাঞ্চন বাজারে এনার কাছে মুড়ি খাইতে আসি। এনার মুড়িটা আসলে অন্যান্য মুড়িওয়ালার থেকে একটা আলাদা ডিফারেন্ট টেস্ট। এখান থেকে আমার লোকের উদ্যোগলে দূরে কারণ থানা থেকে আসছি, এর আগেও বেশ কয়েকবার আমি এখানে খাইতে আসছি। দ্রব্যমূল্যের দাম অধিক বেড়ে গেলেও গোলাম মোস্তফার সেই ঝালমুড়ির দাম রয়ে গেছে ১০ টাকায়। স্বল্প দামে অধিক বেচা কেনাতেই সন্তুষ্ট তিনি। ছোট্ট এই জীবনে তিনি চেয়েছিলেন ছেলেমেয়েদের মানুষ করতে, বাকি জীবনটাও তিনি সৎভাবেই ব্যবসা করতে চান।